গত বছর ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্কে। এরপর বিভিন্ন সময়ে নানা মহল থেকে দুই দেশের মধ্যে আলোচনার দাবি উঠে। বিমস্টেক সম্মেলনে সেই সুযোগ তৈরি হলেও বৈঠক নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার বিকেলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে বুধবার বিমস্টেক সম্মেলনের প্রথম দিন ব্যাংককের স্থানীয় সময় সকালে জ্যেষ্ঠ কর্মকর্তাদের ২৫তম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের চুক্তিসহ ৬টি বিষয়ে সবার সমর্থন চেয়েছেন তিনি। তবে সব ছাপিয়ে তার বক্তব্যে উঠে আসে ইউনূস মোদি বৈঠকের ইতিবাচক সাড়া মেলার খবর। সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি, আমরা কানেক্টিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব দিতে পারি, বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময়ে, আমরা আশাবাদী যে বিমস্টেকের মধ্যে একটা গতিমত্তা আসবে। দক্ষিণ এশিয়া সহ বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদির বৈঠকের দিকে নজর এখন বিশ্ব নেতাদের। তবে মিয়ানমারের সামরিক সরকার প্রধান বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আগামী ২ বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন করে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এই অঞ্চলে, এমন প্রত্যাশা নিয়ে শেষ হবে এবারের বিমস্টেক সম্মেলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড।